আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। গাইবান্ধার শাকহাটায় সেলফি তুলতে গিয়ে যমুনা নদীতে ডুবে মৃত্যু হলো রংপুরের মোল্লাপাড়ার একই পরিবারের 3 বোনের। মঙ্গলবার দুপুরে শাকহাটা থানার সামনে চরে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন ঋতু, প্রীতি ও তাদের মামাতো বোন অনামিকা। ফায়ার সার্ভিস জানায়, নদীর তীরে সেলফি তুলতে গিয়ে পা পিছলে এক বোন নদীতে ডুবে যেতে থাকলে অপর 2 বোন তাকে বাঁচাতে যায়। এ সময় নদীতে ডুবে 3 বোনেরই মৃত্যু হয়। এদিকে 3 জনের মৃত্যুর ঘটনায় রংপুরের মোল্লাপাড়ায় নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের সাংবাদিককে হয়রানি ও গ্রেপ্তার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এই উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারেক। সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা করায় মানববন্ধন ও সমাবেশে তীব্র ক্ষোভ ও নিন্দা জানালেন বরিশালের সাংবাদিক সমাজ। প্রতিবাদ সমাবেশে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে সকল সাংবাদিক সমাজ একাত্মতা প্রকাশ করেন। সমাবেশে নিঃশর্ত মুক্তি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণাও দেন বরিশালের সাংবাদিক বৃন্দ। বরিশাল ব্যুরো প্রধান কাজী আলামিন জানাচ্ছেন সমাবেশের আরও খবর। জনগণের অর্থে পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের হাতে নিপীড়িত হয়ে জেলে অবস্থান করছেন সাংবাদিক রোজিনা ইসলাম। তার নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালের সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের আন্দোলন চলছে দিনব্যাপী। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে অংশগ্রহণ করছেন বরিশাল সাংবাদিক ইউনিয়ন, ইলেকট্রনিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, শহীদ আব্দুর রব শ্রেণীবাদ প্রেস ক্লাব, জাতীয় পত্রিকার কর্মরত সংবাদকর্মীদের সংগঠন এনডিবি, অনলাইন প্রেস ক্লাব, বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিক অ্যাসোসিয়েশন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রোজিনা ইসলাম এর আগে কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিল দুর্নীতিবাজদের বিরুদ্ধে। সেই কারণেই আজকের এই ঘটনা। আমরা অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করছি। সত্যকে ঢেকে রাখার এটি একটি অপচেষ্টা। আমরা এর বিচার চাই, আমরা মুক্তি দিতেই হবে। এই ঘটনার সঙ্গে, ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে যারা জড়িত, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক, পদক্ষেপ নেওয়া হোক। সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির পাশাপাশি যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিকরা। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো। রোজিনা ইসলামের উপর যে নির্যাতন করা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে তার মুক্তির দাবি করছি। সাংবাদিক রোজিনা ইসলামের হেনস্থার প্রতিবাদে তীব্র নিন্দা ও তার নিঃশর্ত মুক্তির দাবির পাশাপাশি তাকে আটকা রেখে সন্ত্রাসী কায়দায় নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিকরা। কাজী আলামিন, আনন্দ টিভি, বরিশাল। এদিকে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদ জানালেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ। মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে হানিফ বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে দেশ জাতি উপকৃত হবে। দেশে গেল 24 ঘন্টায় করোনায় মৃত্যু হলো আরও 37 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12,248 জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও 1,608 জনের শরীরে। সব মিলিয়ে দেশের মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 7,83,737 জনে। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঈদুল ফিতরের পর রাজধানীর কাঁচা বাজার আগের রূপে ফিরতে শুরু করেছে, তবে এখনও ক্রেতাদের খুব একটা আনাগোনাও নেই। সরবরাহ বাড়ায় গত কয়েকদিনের ব্যবধানে সবজির দাম কমতে শুরু করেছে, তবে বেড়েছে ডিমের দাম। এদিকে ঈদ পরবর্তী সরবরাহ কম থাকায় বেড়েছে মাছের দাম। মুরগি আগের দামই বিক্রি হচ্ছে। অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। বাড়তি দামেই বিক্রি হচ্ছে চিনি ও তেল। তবে স্বাভাবিক আছে চালের বাজার। বুধবার রাজধানী বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। গেল 11 মাসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 524 কোটি টাকা রাজস্ব আদায় করেছে বলে জানিয়েছে
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার দুপুরে সিটি কর্পোরেশনের 1 বছরের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। বলেন, নিবন্ধন ছাড়া ঢাকা রাস্তায় অযান্ত্রিক যানবাহন চলাচল করতে দেয়া হবে না। গত বছরের 16 মে কর্পোরেশনের মেয়র হিসেবে আমি দায়িত্বভার গ্রহণ করেছি এবং বর্তমানে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলা করে আমরা এগিয়ে চলেছি। করোনা পরিস্থিতি মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত 2041 সালের উন্নত বাংলাদেশ গড়ার অভিযাত্রায় আমরা 2041 সালের মধ্যে উন্নত ঢাকা গড়ে তোলার লক্ষ্যে সার্বিক কার্যক্রম পরিচালনা করেছিল। আমরা এরই মাঝে 524 কোটি টাকা রাজস্ব আহরণ করেছি করোনা মহামারীর মাঝে। যে কোনো সংস্থা কর্পোরেশন যদি সুশাসনের আওতায় পরিচালিত করতে হয় তাহলে রাজস্ব আহরণ অত্যাবশ্যকীয়। সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে বুধবার দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হলো মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের হেনস্থার প্রতিবাদ, মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বাগেরহাট প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় রোজিনার নিঃশর্ত মুক্তি ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে আটক রেখে নির্যাতনের প্রতিবাদ ও তার নিঃশর্ত দাবিতে নানা কর্মসূচি পালন করেছে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব। বুধবার সকালে প্রেস ক্লাব প্রাঙ্গণে জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন গণমাধ্যম কর্মী এই মানববন্ধনে অংশগ্রহণ করে। এছাড়া একই দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন। তথ্য সংগ্রহ করতে গিয়ে প্রথম আলো সাংবাদিক রোজিনা ইসলাম হেনস্থা ও গ্রেপ্তার সহ সাজানো মামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রোজিনার মুক্তি দাবিতে গাজীপুর প্রেস ক্লাব, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাব সহ সাংবাদিক সংগঠনগুলো মানববন্ধনে অংশগ্রহণ করে। পেশাগত দায়িত্ব পালনকালে সচিবালয়ে প্রথম আলো সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদ ও স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলা কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতনের প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে শহরে পায়রা চত্বরে এই কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ঝিনাইদহে কর্মরত বিভিন্ন সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা অতিরিক্ত সচিব জেবুনেসার পদত্যাগ দাবি করেন। প্রথম আলোর প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তি ও হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেরানীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে স্থানীয় সকল সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা রোজিনার মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন। উপজেলার সাংবাদিকবৃন্দ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার উপজেলা চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় রোজিনার মুক্তির দাবি করেন বক্তারা। সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার নাগেশ্বরী বাস স্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালন করে নাগেশ্বরী প্রেস ক্লাব। এছাড়া মানববন্ধন হয়েছে জেলার উলিপুর, ফুলবাড়ি, রাজারহাট, চিলমারী উপজেলায়। স্থানীয় সংবাদকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সকল মানববন্ধনে অংশগ্রহণ করে। প্রথম আলোর প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে লালমনিরহাটের হাতিবান্ধা প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের হাতিবান্ধা উপজেলার গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের বক্তারা সঠিক তদন্তের দাবি জানান। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় টেলিভিশন সাংবাদিক ফোরামের আয়োজনে সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও নির্যাতনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল 11টায় পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে উল্লাপাড়া টেলিভিশন সাংবাদিক ফোরাম এর কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। সাংবাদিক রোজিনা ইসলামের হেনস্থাকারীদের আইনের আওতায় আনা হোক, এছাড়া বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে ঘটনার সঠিক তদন্ত করা হোক, এমনটাই প্রত্যাশা সকলের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বুধবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরে পিকআপ ভ্যানের চাপায় নিহত হলেন 2 মোটরসাইকেল আরোহী। সকালে কালিয়াকৈর থেকে মোটরসাইকেল যোগে মির্জাপুরের উদ্দেশ্যে যাত্রাপথে সূত্রাপুর এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত এক পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে নোয়াখালীর সোনাইমুড়ির নাটেশ্বর এলাকায় জমি বিরোধের জেরে নুরুনবী নামের এক স্কুল শিক্ষককে কুপিয়ে গুরুতর আহত করল দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা উদ্ধার করে ওই শিক্ষককে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন। বুধবার সকালে টাঙ্গাইল সদর থেকে একটি সিএনজি টাঙ্গাইল শহরের দিকে আসার পথে আশিকপুর এলাকায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে আরেক সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিহত হন 2 জন ও আহত হন অপর 4 জন। জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও মামলা দিয়ে
হয়রানির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হলো মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। বুধবার এই কর্মসূচি পালিত হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থা ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও হয়রানিমূলক মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন করেছে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরাম। বুধবার বেলা 10:30টায় নগরীর কান্দিপাড় টাউন হলের সামনে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের আয়োজনে মানববন্ধনে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থা ও দীর্ঘ সময় আটকে রেখে সাজানো মামলায় জড়ানোর প্রতিবাদ জানিয়েছে ঢাকার ধামরাই উপজেলা কর্মরত সাংবাদিকরা। বুধবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের থানা বাস স্ট্যান্ডে ধামরাই প্রেস ক্লাবে উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়। প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের ওপর নির্যাতন মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে দুপুর 12টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা প্রথম আলোর সিনিয়র সাংবাদিকের ওপর ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা জানান। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনের কড়া সমালোচনা করেন সাংবাদিক নেতারা। সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মিথ্যা মামলা থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে জামালপুরে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জামালপুর প্রেস ক্লাব চত্বরে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় আনন্দ টিভি জামালপুর প্রতিনিধি রকুনুজ্জামান সহ জেলার কর্মরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। গাজীপুরের কালিয়াকৈরে বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরের সামনে প্রথম আলো সিনিয়র অনুসন্ধানীমূলক সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন, লাঞ্ছিত ও মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়। কালিয়াকৈর প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব রানার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদীর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আরও অনেকেই। প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছেন পেশাজীবী সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। বুধবার দুপুর 12টায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শহরের শাপলা চত্বরে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি জিতেন বৌরা সহ বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দ। সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয় হেনস্থা মামলা ও গ্রেফতার প্রতিবাদে মানববন্ধন হয়েছে নওগাঁয়। বুধবার বেলা 11টায় জেলা প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাব ভবনের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা, শারীরিকভাবে নির্যাতন ও হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার সহ দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে পাবনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পাবনা প্রেস ক্লাবের লাগাতার 3 দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে বুধবার দুপুরে পাবনা প্রেস ক্লাবের সামনে আব্দুল হামিদ রোডে প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে রিপোর্টার্স ইউনিটি, প্রথম আলো বন্ধু সভা সহ বিভিন্ন সংগঠন অংশ নেয়। সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি সহ মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 10টায় সাভার প্রেস ক্লাবের সামনে সাভার প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিবাদের অংশ হিসেবে প্রেস ক্লাব গোল টেবিলে 1 মিনিট কলম বিরতিতে অংশ নেন সাংবাদিকরা। প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদ ও অবিলম্বে মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ময়মনসিংহের ভালুকার গণমাধ্যম কর্মীরা। বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ভালুকা গফরগাঁও সড়কে এ অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশ নেন। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।